যে দল ভারতের আত্মার কথা বলে, সনাতনী সংস্কৃতিকে প্রাধান্য দেয় সবার আগে, সেই ভারতীয় জনতা পার্টির পথ চলা শুরু এই পশ্চিমবঙ্গ থেকেই। এই রাজ্য থেকে বেড়ে উঠেই বিজেপি আজ চারাগাছ থেকে মহীরুহ। আজ 6 এপ্রিল 1980 সালের এই দিনেই ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়। বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল কংগ্রেসী অপশাসনকে ছুঁড়ে ফেলে বিশ্বমঞ্চে দেশকে বিশ্বগুরু হিসাবে প্রতিষ্ঠা করা রাজনৈতিক দল বিজেপি। তবে অটল বিহারী বাজপেয়ী নরেন্দ্র মোদীর দলের রাজনৈতিক ডিএনএ লুকিয়ে রয়েছে জনসংঘে। 1951 সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিষ্ঠিত দলই হয়ে উঠেছিল পশ্চিমবঙ্গের রাজনীতিতে সনাতনী বাঙালির কণ্ঠস্বর। 1952 সালের বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে কংগ্রেসের বাড়বাড়ন্ত আর কমিউনিজমের দৌরাত্ম্যের মাঝে 9টি আসন পেয়েছিল জনসংঘ। ওই একই সালের লোকসভা নির্বাচনে দেশ জুড়ে মাত্র 3টি আসন পায় জনসংঘ। এর মধ্যে 2টিই ছিল পশ্চিমবঙ্গ থেকে। দক্ষিণ কলকাতা আসনে বিপুল ভোটে জিতেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আরেকটি আসনে জয়ী প্রার্থী ছিলেন দুর্গাচরণ ব্যানার্জি। সেই শুরু। মাঝে কংগ্রেসি স্বৈরাচার এমার্জেন্সির কয়েক বছর পেরিয়ে 1980 সালের 6 এপ্রিল আত্মপ্রকাশ করে ভারতীয় জনতা পার্টি। বিজেপি করে দেখিয়েছে। প্রথমে অটল বিহারী বাজপেয়ীজি, পরবর্তীতে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে উন্নয়নের নবদিগন্তে পৌঁছেছে দেশ। শত্রুদের বুকে ভয় ধরিয়ে অস্ত্রাগারে পারমাণবিক অস্ত্র জুড়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী অযোধ্যায় তৈরি করেছে রাম মন্দির। কাশ্মীর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে 370 ধারা। বিজেপি জনগণের আশীর্বাদ অর্জন করেছে। কংগ্রেসের রাজ পরিবারকে টেনে নামিয়েছে ক্ষমতা থেকে। সম্প্রতি দেশের অধিকাংশ রাজ্যেই ক্ষমতায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে তলিয়ে গিয়েছে দুর্নীতিবাজ পরিবারতান্ত্রিক দলগুলি। এবার পশ্চিমবঙ্গের পালা। কালীঘাটের টালির চালাকে গণতন্ত্রের ক্ষমতা বোঝানোর পালা।